हरे कृष्णा। जय शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। हरे कृष्ण। সুধী ভক্তগণ, আবার প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এবারে প্রশ্ন উত্তর হলো 5। আপনারা এর আগে 1 থেকে 4 পর্যন্ত শ্রবণ করেছেন। আজকের প্রশ্ন উত্তর 5। দেখি 5 নম্বর প্রশ্ন উত্তরে কি আমরা জানতে পারি, শিখতে পারি। হরে কৃষ্ণ। শুরু করি। 5 নম্বর প্রশ্ন। বৈষ্ণবগণ নিরামিষ আহার করেন। কালী ও দুর্গা বৈষ্ণবী, সেক্ষেত্রে পশু বলি দিয়ে কালী বা দুর্গার প্রসাদ রূপে আমিষ খাওয়া হয় কি করে? দেখুন কত সুন্দর প্রশ্ন, অসাধারণ প্রশ্ন। উত্তরটা এবার আপনারা শুনুন। বহু শাস্ত্রে উল্লেখ আছে, দুর্গা কালী আদি সকল দেব দেবী ভগবানের দাস, অর্থাৎ প্রত্যেকেই বৈষ্ণব। ব্রহ্মা বলেছেন সৃষ্টি স্মৃতি। কে বলেছে? ব্রহ্মা। ব্রহ্ম সংহিতাতে বলেছে সৃষ্টি স্মৃতি প্রলয়ে সাধন শক্তির একা, ছায়াবজস্ব ভুবনানি বিভূতি দুর্গা, ইচ্ছানুরূপমপি যশস্য চেষ্টাত্যেষা, গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। অর্থাৎ পাপং চিত জগতের সৃষ্টিস্মৃতি প্রলয়ে সাধনকারিণী মায়াশক্তি ভুবন পূজিতা দুর্গা, তিনি যার ইচ্ছা অনুরূপ চেষ্টা করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে ভজনা করি। ব্রহ্ম সংহিতায় 5:44 শ্রী দুর্গা দেবীকে শ্রী দুর্গা দেবী ও শিব বলেছেন, শ্রী দুর্গা দেবী বলেছেন, শিব বলেছেন আরাধনার সর্বেশাং বিষ্ণু। দেবাদিদেব মহাদেব শিব কি বলেছে? যে আরাধনাং সর্বেশাং বিষ্ণু, অর্থাৎ সকল আরাধনার মধ্যে বিষ্ণুই আরাধনাই শ্রেষ্ঠ। কে বলেছে? দেবাদিদেব মহাদেব বলেছে যে যার আরাধনা করো, কিন্তু বলছে যে বিষ্ণু আরাধনা সর্বশ্রেষ্ঠ। পদ্মপুরাণে শিব শ্রী নারদ পঞ্চরাত্রে গ্রন্থে প্রতিদিন কিভাবে গোবিন্দের অর্চনা করতে হয় তা দুর্গাদেবীকে নির্দেশ দিয়েছেন। কোথায় নির্দেশ দিয়েছেন? দেখুন পঞ্চরাত্রে গ্রন্থে, সেখানে দেবাদিদেব মহাদেব মা দুর্গাকে নির্দেশ দিয়েছেন। শিব আমিষ ভক্ষণ করে না, পতিপরায়ণা সতী দুর্গা শিবের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করেন। দেখুন দেবাদিদেব মহাদেব আমিষ গ্রহণ করেন না, এবং মা দুর্গা কি গ্রহণ করে? দেবাদিদেব মহাদেবের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করে। তাহলে মা কি ওই যারা পাঁঠা বলিয়ে বলি দেয় সেগুলো কি মা গ্রহণ করে? মা গ্রহণ করে না। কালী ও দুর্গাই প্রকাশ মাত্র, কালী ও দুর্গারই প্রকাশ মাত্র। তারা মাংস ভুক বা রক্ত পিশাচী নন। কলিযুগের ধর্মভ্রষ্ট উগ্র ও পিশাচ গুণ সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের তামসিকতার অনুকূলে উগ্র ও উলঙ্গ কালী মূর্তির আরাধনা করে এবং মাংস লোলুপতা চরিতার্থ করতে পশু বলি দেয়। তারা কালী দুর্গাকে বৈষ্ণবী রূপে দেখে না,
তারা রক্ত পাই মাংস পিশাচি রূপে দেখে। এই হলো কলির জীবের ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধ। কি বলছে যে আপনারা যদি কালীর সামনে পাঁঠা বলি দেন, সেটা হলো বৈষ্ণব অপরাধ। কলিযুগে পশু বলি নিষিদ্ধ। অন্য অন্য যুগে বৈদিক আচার সম্পন্ন শুদ্ধ ব্রাহ্মণগণ যজ্ঞে বৃদ্ধ পশু আহুতি দিয়ে তৎক্ষণাৎ মন্ত্রযজ্ঞ পশুর উন্নত নবজীবন দান করার যথেষ্ট ক্ষমতা তাদের ছিল। কি বলছে, আর অন্য অন্য যুগে ব্রাহ্মণরা বৃদ্ধ পশুকে করতো, বলি দিত, এবং তাদের তার আবার যৌবন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ছিল মন্ত্রের দ্বারা। কিন্তু কলিযুগে বৈদিক আচার ভ্রষ্ট ব্রাহ্মণদের সে ক্ষমতা নেই। কলিযুগের ব্রাহ্মণদের সেই ক্ষমতাই নেই। হ্যাঁ, ভগবান শ্রী বিষ্ণুর অবতার বুদ্ধদেব জগতে পশু বলি সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছিলেন, সেই ইতিহাস সবার জানা। মনুসংহিতায় মাংস কথাটির অর্থ ব্যাখ্যা করেছেন। কোথায় ব্যাখ্যা করেছেন? মনুসংহিতায়। মাম স খাদতি ইতি মাংস, অর্থাৎ সেও আমাকে এইভাবে খাবে যে রূপে আমি তাকে খাচ্ছি। কি বলছে? যে আমি যাকে খাবো আবার পরের জন্মে সেও আমাকে খাবে। বলি দিয়ে মাংস খাওয়া ধর্মানুমোদিত মনে করে যদি কেউ মাংসাশী হয়, তবে সে স্বধর্ম ত্যাগ করে বিধর্মকেই স্বধর্ম মনে করে। ভাগবতে 11:5-13 বিবৃত আছে। ধর্ম জ্ঞানহীন সাধুত্ব অভিমানী দুর্জন ব্যক্তি নিঃসংকোচিতে পশু হিংসা করলে পরলোকে সেই পশুরাই ঘাতকদের অনুরূপভাবে ভক্ষণ করে থাকে। দেখুন, আপনি যদি পশু হয় তাহলে পরলোকে গিয়েই সেই তারাই আবার মানে পশু হয়ে আপনাকে ভক্ষণ করবে। ভাগবতে 11:5-14 বলা আছে। আর যেসব দাম্ভিক ব্যক্তি ইহলোকে দম্ভ প্রকাশ করার জন্য যজ্ঞের অনুষ্ঠান করে এবং সেই যজ্ঞ পশু বধ করে পরলোক তার বৈশ্বস নামক নরকে নিক্ষিপ্ত হয়, যমদূতগণ তাদেরকে অশেষ যাতনা দিয়ে বধ করে। ভাগবতে 11:5-25 বলা আছে। ছাগল মহিষ আদি বলি দিয়া পূজে বৈশ্য নরকে যাতে বধস্থান বলি নরক ভুঞ্জাতে তারে তথা লইয়া পেলি ছাগ মহিষের রূপ ধরি ভয়ঙ্কর খণ্ড খণ্ড করি তার কাটে কলে বড় আর্তনাদ করি কান্দে হইয়া ফাপর মহাশুলে তার অঙ্গ বিন্ধে নিরন্তর। শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী 5:8-41-44 শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনীতে এই শ্লোকটা বলা আছে। শ্রীমদ্ ভগবতে 5:26-31 শ্লোকে বলা হয়েছে, যারা পশু বলি দিয়ে ভৈরব বা ভদ্রকালী প্রভৃতি দেবদেবীর পূজা করে, হিংসা কবলিত সেই পশু জমালয়ে রাক্ষস হয়ে ঘাতকের মতো সুতীক্ষ্ণ অস্ত্র দিয়ে তাদের বধ করে ইহলোকে যারা পশুর রক্ত পান করে আনন্দে নৃত্য গীত করে, সেই সব হিংসাশ্রিত পশু সেই রূপে পরলোকে হিংসাকারীর
রক্ত পান করে, আনন্দে নিত্য গীত করতে থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আপনারা এখানে প্রশ্ন 5-এর খুব সুন্দর মানে ব্যাখ্যা দিয়েছি, শাস্ত্র দিয়ে কিছু কিছু শাস্ত্র দিয়েও তার ব্যাখ্যা করেছে, আপনারা শ্রবণ করলেন। এটা ধীরে ধীরে একটু শ্রবণ করার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি করব, আমিষ আহার করব না বর্জন করব, চিন্তা ভাবনা আপনাদের। হ্যাঁ, তবে বর্জন করাই আমার মতে বলে, আমি নিজে সবাইকে সেই কথা বলি, আমি কেন, আমার ইস্কনের সমস্ত ভক্তরাই সেই কথাই বলে এবং আমার জগৎগুরু সবাইকে সেই শিক্ষা দিয়ে গেছে, জগৎগুরু প্রভুপাদ। আমেরিকান, যারা অস্ট্রেলিয়ান, মানে যারা খ্রিস্ট ধর্মের মানুষ জন্ম নিয়েছিল, তারাও কিন্তু সব কিছু ত্যাগ করে আজকের প্রসাদ ভোজী হয়ে গেছে, যেমন হরিনাম করছে। আর আমরা তো সনাতনে ঘরে জন্ম নিয়েছি, তা আমরা কেন এইসব করব, এইসব পাপ ভক্ষণ কেন করব? এটা আমরা একটু চিন্তা করলে, ত্যাগ করলে আমাদেরই মঙ্গল হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। আগামীকাল 6 নম্বর প্রশ্ন। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি মার্জনা করবেন। হরে কৃষ্ণ।